নমস্কার, মণিদীপাস রেসিপিসতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একটি দুর্দান্ত স্বাদের চিকেন কষা রেসিপি। এই রান্নাটি করতে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। প্রথমেই আমি চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম 2 মিডিয়াম সাইজের পাতিলেবুর রস। চিকেনের মধ্যে পাতিলেবুর রস দিলে চিকেন ভীষণ সফট হয় এবং খেতেও ভীষণ সুন্দর হয়ে ওঠে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা। একই সাথে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সর্ষের তেল। এরপর আমি এই সবকটি উপকরণ দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। চিকেন কষা বানানোর জন্য চিকেন আগে থাকতে ম্যারিনেট করে রাখলে তার স্বাদ আরও সুন্দর হয়ে ওঠে। এরপর চিকেনটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমরা আধ ঘন্টার জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে। আমি ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ পরিমাণ সর্ষের তেল। এরপর কড়াই তেল গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি তেজপাতা। একই সাথে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। রান্নার শুরুতে তেলের মধ্যে চিনি দিলে রান্নার কালার ভীষণ সুন্দর আসে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোট ছোট করে কুচিয়ে রাখা 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না গোল্ডেন কালার আসছে না ততক্ষণ আমাদের পেঁয়াজটা ভালোভাবে ভাজতে হবে। আমি খুব ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এর মধ্যে একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে রাখা একটি বড় সাইজের টমেটো। এই টমেটো রান্নায় একটা সুন্দর কালার আনতে সাহায্য করবে। এই টমেটো এবং পেঁয়াজ আরও 2 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নিলাম। টমেটো একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনটা আমি পেঁয়াজ এবং টমেটোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। পুরো রান্নাটি আমি করছি মিডিয়াম টু লো ফ্লেমে। এর মধ্যে আমি একে একে অ্যাড করে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, খুব সামান্য পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ মিট মশলা। এরপর আমি চিকেনটা খুব ভালোভাবে নেড়ে নেব যাতে মশলাগুলো লেগে না যায়। 1 মিনিট মতো নাড়াচাড়া করার পর আমি চিকেনটা 10 মিনিটের জন্য সেদ্ধ হতে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। এর মধ্যে আমরা এই সময় মিশিয়ে নেব 1 চামচ পরিমাণ চিনি। চিকেনটা থেকে অনেকটা জল বেরিয়েছে। আমরা এখনো পর্যন্ত রান্নায় কোনো জল ইউজ করিনি। খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এরপর আমরা চিকেনটাকে আরও কিছুক্ষণ চাপা দিয়ে রান্না হতে দেব। এরপর ঢাকনা খুলে
আমরা এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ জল। এবং এই জল দেবার পর আমরা আবারও 2 মিনিটের জন্য চিকেনটা হতে দেব। দু মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর চিকেন থেকে তেল ছেড়েছে এবং চিকেনের মধ্যে একটা সুন্দর কালার চলে এসেছে। আমাদের চিকেন কষা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। চিকেনটা নামাবার আগে আমরা এর মধ্যে মিশিয়ে নেব 1 চামচ পরিমাণ গরম মশলা। এই গরম মশলা চিকেনের স্বাদকে অনেকটাই বাড়িয়ে তুলবে। গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। কমপ্লিট হয়ে গেছে আমাদের চিকেন কষা। এভাবে চিকেন কষা বানালে খেতেও যেমন সুন্দর হয়, তেমনি দেখতেও হয় অপূর্ব। এই চিকেন কষা আপনারা ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো জিনিসের সঙ্গে খেতে পারবেন। অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে দেখুন এই দুর্দান্ত স্বাদের চিকেন কষা। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং এরকমই আরও নিত্য নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। ধন্যবাদ।